জগন্নাথপুর পৌরসভার আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা জয়নাল আবেদিন ১২ নম্বর সার্কেল ১ ও ২ নং ওয়ার্ডের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় মাওলানা জয়নাল আবেদিনকে ১২ নম্বর সার্কেল কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। ইতোমধ্যে মেয়র প্রার্থী মাওলানা জয়নাল আবেদিন পৌরসভার ১২ নম্বর সার্কেল সহ সবকটি ওয়ার্ডের পাড়া মহল্লায় গণসংযোগ শুরু করছেন। সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইনাতনগর এলাকার কৃতি সন্তান সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মাওলানা জয়নাল আবেদিন জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পৌরসভার ১২ নম্বর সার্কেল ১ ও ২ নম্বর ওয়ার্ড এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার আজ এখানে আমার ১২ নম্বর সার্কেলের সকল মুরব্বিয়ান ঐক্যবদ্ধভাবে এই সার্কেলের যারা আগে কাউন্সিলর ছিলেন, মেম্বার ছিলেন, সবার উপস্থিতিতে আমাকে ১২ নম্বর সার্কেলের সর্বসম্মতিক্রমে আগামী জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি আহ্বান জানাবো, আমাকে যেইভাবে আমার এলাকাবাসী আজকে প্রার্থী ঘোষণা করেছে, কোলে তুলে নিয়েছে, সেইভাবে আমার এই ২টা ওয়ার্ড সহ বাকি ৭টি ওয়ার্ডের জনগণ যেন আমাকে তাদের সন্তান হিসেবে, তাদের ভাই হিসেবে, তাদের ছোট ভাই হিসেবে যেন আমাকে কোলে তুলে নেয়। আমি তাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি তাদের মুখ কখনো সম্মানকে ক্ষুণ্ণ করব না। আমার কোনো কাজে আমার পৌরবাসী কখনো লজ্জিত হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেল ৪টায় পৌরসভার ১২ নম্বর সার্কেল ইসহাকপুর লুদরপুর ইনাতনগরবাসীর আয়োজনে পৌর এলাকার ভবের বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২ নম্বর সার্কেলের মুরব্বীদের পাশাপাশি বিপুল সংখ্যক সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় জগন্নাথপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাওলানা জয়নাল আবেদিনকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেয়া হয়। এই লক্ষ্যে সার্কেলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। মাওলানা জয়নাল আবেদিনকে প্রার্থী ঘোষণা করলাম, তিনি উপযুক্ত মানুষ, তাই দেশের লাগি তাই পরিশ্রম করবা। আমরা আজকে ১২ নম্বর সার্কেলের সর্বসম্মতিক্রমে আমরা মাওলানা জয়নাল আবেদিনকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছি। এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ মোহাম্মদ আবদাল হোসেনের সভাপতিত্বে সমাজসেবক মাওলানা হাসমত উল্লাহ খান, মোহাম্মদ সুহেদ আহমদ ও সাংবাদিক আব্দুল কাহারের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মাওলানা জয়নাল আবেদিন, প্রবীণ মুরব্বী হাজি আলা মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার আকিক মিয়া, আবুল মনসুর হীরা মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সমাজসেবক ডাক্তার আজকির খান, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আবু তাহিদ, সমাজসেবক হাজি বশির উদ্দিন, জগন্নাথপুর সরকারি কলেজের প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, বিশিষ্ট ক্রীড়াবিদ শাহ মাহফুজুল করিম, সমাজসেবক আব্দুল ওয়াহাব, ব্যবসায়ী আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর জিতু মিয়া, পৌর জমিয়ত নেতা মুফতি মতিউর রহমান, শাসন নবী, আজমল খান, আব্দুল আলী, সমাজসেবক আলাউর রহমান, মাওলানা আবু তাহের, সিদ্দেক আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব জিলু মিয়া, সমাজসেবক ফজর আলী, প্রভাষক জাহিদ হাসান, নাজিম উদ্দিন, লায়েক মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মথুছির আলী। আজকে আমরা ১২ নম্বর সার্কেল একত্রিত হয়েছি। আমরা মেয়র পদপ্রার্থী জনাব মাওলানা জয়নাল আবেদিনের পক্ষে আমরা সার্কেলবাসীর সমর্থন দিয়েছি। আমরা তো সমর্থন দিয়েছি, এটা ঠিক, কিন্তু আমরা জগন্নাথপুর পৌরসভার ৯টা ওয়ার্ড পর্যন্ত ঘরে ঘরে আমরা ভোট চাইব। আমরা যেহেতু ইনশাল্লাহ আমরা জয়নাল আবেদিন সাহেবকে বিজয় ছিনিয়ে আনার জন্য সকলের কাছে আহ্বান জানিয়ে পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মাওলানা জয়নাল আবেদিনকে ঘোষণা দেওয়ায় উচ্ছ্বসিত সার্কেল ১২ নম্বরের সর্বস্তরের নাগরিকবৃন্দ। গত ২০২২ সালের বন্যা সহ বিভিন্ন দুর্যোগ সময়ে আমি আমার পৌরবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার রাজনৈতিক জীবনের বয়স ৩০-এর ঊর্ধ্বে। আমি ৩০ বৎসরের ঊর্ধ্ব সময়কাল থেকে জগন্নাথপুর উপজেলায় চষে বেড়াচ্ছি। আমার আশা, আমাকে যদি জগন্নাথপুর পৌরবাসী তাদের সন্তান হিসেবে গ্রহণ করে নেয়, আগামী জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে আমাকে তাদের মূল্যবান রায় প্রদান করেন, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে, আমার জীবনের সর্বশক্তি ব্যয় করে আমি জগন্নাথপুর পৌরবাসীকে খেদমত করার, পৌরবাসীর আশা পুরানোর, পৌরবাসীর সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত উন্নয়ন দেওয়ার চেষ্টা করব। এনটিভি ইউরোপ, জগন্নাথপুর, সুনামগঞ্জ।